হ্যালো ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ানে ভালো আছি। দৃশ্যটা অনেক সুন্দর, আপনাদের যদি একটু দেখায়। আসলে যাচ্ছি আমি ময়মনসিংহ। আমার বাইকটাকে একটু ঠান্ডা করছি, ও যে বাইক দেখা যাচ্ছে। আর ঠান্ডা করতে করতে ভাবলাম আপনাদের এই সুন্দর একটা দৃশ্য দেখায়। আপনারা হয়তো ভাবছেন যে আসলে থাম্বনেলে দিছি একটা বিষয় আর কথা বলছি অন্য বিষয়, অর্থাৎ আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি। বাংলাদেশের জাতীয় বাইক সুজুকি জিক্সার লং ট্যুরের জন্য কেমন, লং ট্যুরে আসলে এটা কেমন ফিডব্যাক দেয় সেটা নিয়ে আলোচনা করার জন্যই আমি মূলত আজকে এই পথের প্যাচালিতে এসেছি। আর আমি দীর্ঘ সময় ধরে আসলে সেই 2017 সাল থেকে আজ অবধি সুজুকি জিক্সার বাইকটা ইউজ করতেছি। তার মানে এই না যে একটা বাইক আমি ইউজ করতেছি। আমি যে বাইকটা নিয়ে এখন বর্তমানে আছি সেটা আমার জিক্সার দ্বিতীয় বাইক। প্রথমটা আমি 2017 সালে কিনেছিলাম মনোটন, সেটা 85,000 চালানোর পরে সেল করে দিয়েছি। এবং নতুন যে বাইকটা নিয়েছি সেটা এখন প্রায় 9,000+ কিলো আমি চলছি। আর এই লং ট্যুরের জন্য বাইকটা কেমন সেটা না হয় ওই বাইক রাইড করতে করতে আপনাদের সাথে বলি। তাহলে চলেন মোটোব্লগ সেটআপে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আসলে বাংলাদেশের জাতীয় বাইক বলা হয় এই জিক্সারটাকে। লং ট্যুরে এই জিক্সার বাইকটা কেমন এইটা নিয়ে আপনাদের সাথে একটু পেঁচাল পারবো। প্রথমেই বলে রাখছি যে জিক্সারের টেকনিক্যাল স্পেসিফিকেশন আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ আপনারা এটা ওয়েবসাইট ঘাটলে বা অন্যান্য ব্লগারদের রিভিউ দেখলে এটা আপনারা সহজে পেয়ে যাবেন। কিন্তু আমি আমার পার্সোনালি লং ট্যুরে এই জিক্সারের কেমন ফিডব্যাক পেয়েছি বা আমাকে কেমন সার্ভিস দিয়েছে আমি মূলত সেটা নিয়েই আলোচনা করব। আর যেটা শুরুতেই বলেছিলাম যে জিক্সারে একজন জিক্সার ইউজার হিসেবে আমার একটা লম্বা সময়ের অভিজ্ঞতা আছে, অনেক সময়ের দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে। আমি যেটা শুরুতে বলছিলাম যে আমি 16 সালে আমার জিক্সার মনোটন ছিল সিঙ্গেল ডিস্কের, সেটা আমি 85,000-এর বেশি কিলো রান করেছিলাম। এবং এইটা বর্তমানে আমার 9,700 সামথিং, এরকম দুই ধরনের জিক্সার ইউজে এক্সপিরিয়েন্স আমার আছে। আর অনেকের কাছ থেকেই এরকম একটা কোয়েরির বা প্রশ্নের বা জিজ্ঞাসার সম্মুখীন হচ্ছিলাম যে যেহেতু আমি অনেক লম্বা সময় ধরে জিক্সার ইউজ করছি সেটা আসলে কি মানে বর্তমান সময়ে এসে নেওয়া যেতে পারে কি না। নেওয়া যেতে পারে কি না সেটার বিষয়টা টোটালি আপনাদের উপর নির্ভর করবে, কারণ আমি জিক্সারের বা র্যাঙ্কন মোটরসের কেউ না, বা তাদের কাছ থেকে এইটা করার জন্য আমি কোনো বেনিফিট বা পেইড কোনো কিছু পাচ্ছি না। আচ্ছা, আসল কথায় আসি যে যখনই লং ট্যুরের কথা মাথায় আসে বা প্রশ্ন আসে বা চিন্তা আসে তখন এই দিকটা লক্ষণীয়, সেটা হচ্ছে এর সিটিং পজিশন। কারণ সিটিং পজিশনটা যদি আরামদায়ক না হয় বা ইউজার ফ্রেন্ডলি না হয় তাহলে সেটা দিয়ে লং ট্যুর করা খুবই টাফ। অনেকেই আছে যারা স্পোর্টস বাইক দিয়ে লং ট্যুর করে থাকেন, মানে সেটা অন্য বিষয়। আমার কাছে মনে হয় যে এই জিক্সারের সিটিং পজিশনটা লং ট্যুরের জন্য পারফেক্ট। এর সিটিং পজিশনটা খুবই নর্মাল এবং এর সিটের যে ধরনটা, মানে কিছু কিছু বাইকের সিট আছে যে একটু পাশটা একটু বেশি, যে কারণে পাটা ছড়ায় বসতে হয়, কিন্তু এই জিক্সারের সিটটা মানে একটু চাপা। বিশেষ করে এই মডেলের যে জিক্সারটা এটার সিটটা একটু চাপা, যে কারণে আপনি মানে এই বাইকের সাথে আপনার সিটিং পজিশনটা খুব অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এই যে দুই পাশে যেটা
মানে আপনাকে একটা সাপোর্ট দেবে, আমাদের এইতে পাটা সুন্দরভাবে সেখানে আটকে যায়। আর যে কারণে বাইকটাকে আপনি মানে চুম্বকের মতো বাইকটার সাথে আপনি লেগে থাকতে পারবেন। তারপরে আরেকটা যে বিষয়টা এই লং ট্যুরের জন্য প্রয়োজন বা লং ট্যুর করতে গেলে যেটা প্রয়োজন পড়ে সেটার হলো হেডলাইট। জিক্সারের হেডলাইট ভিজিবিলিটি মানে খুব যে বেশি সেটা বলবো না, কিন্তু মানে একবারে খারাপ না। আপনি যদি স্টক হেডলাইট যেটা আছে, যেটার আলো বিশেষ করে হাই বিমটা দিয়ে আপনি অনায়াসেই এই বিভিন্ন ট্যুর বিভিন্ন জায়গায় করে আসতে পারেন। আপনি যদি এই হেডলাইটের সাথে অভ্যস্ত হয়ে পড়েন, এই আলোর সাথে, তাহলে আপনার এক্সট্রা ফগ লাইট প্রয়োজন পড়বে না। তারপরেও এখন অনেকেই এক্সট্রা ফগ লাইট প্রয়োজনেও লাগায়, আবার অনেকে অপ্রয়োজনেও লাগায়। তারপরে যে বিষয়টা আছে যে এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, না লং ট্যুরে আমরা যখন যাই তখন বারবার মানে কি বলে ফুয়েল রিফুয়েলিং করাটা একটু মানে যন্ত্রণাদায়ক। পাশাপাশি মানে যেখানে সেখানে রিফুয়েলিংটা বাইকের জন্য একটু ঝুঁকিপূর্ণ, কারণ ফুয়েলের গুণগত মানের বিষয় আসলে থাকে। আর ওই দিক বিবেচনা করলে জিক্সারের যে ফুয়েল ট্যাঙ্কিটা এটা 12 লিটার এবং যথেষ্ট। আমরা একবার রিফুয়েল করলে মানে একবার আমরা ফুল ট্যাঙ্কি করলে মোটামুটি অনেক দূর যেতে পারি। আর এটার পাশাপাশি আর যে বিষয়টা আসে সেটা হলো যে মাইলেজ। মানে জিক্সারের এই 155 সিসির জিক্সারে এটার যে টর্ক, এটার যে পাওয়ার, এই অনুযায়ী এটার মাইলেজটা অ্যাভারেজ। এখন অবধি আমি আমার এই জিক্সার থেকে 45 প্লাস মাইলেজ পাচ্ছি এবং আমি মনে করি এটা খারাপ না। তারপরের ওই কি বলে লং ট্যুরের জন্য যে বিষয়টা কনসিডার করা প্রয়োজন প্রত্যেকটা বাইকারের, যে কোনো বাইকের জন্য, সেটা হলো এর লুকিং গ্লাস ভিজিবিলিটি। এবং এই জিক্সারের লুকিং গ্লাসের ভিজিবিলিটি অনেক অনেক বাইকের থেকে বেটার। আপনি দেখলে মোটামুটি পিছনের সব কিছু কভার করে। আপনার ইভেন আপনার এটাকে যদি সুন্দরভাবে অ্যাডজাস্ট করেন দেখবেন যে এটার আপনার ব্লাইন্ড স্পটটাও আপনি দেখতে পাচ্ছেন। অনেকের আছে যে অনেক বাইক যে শোল্ডারের কারণে দেখা যায় না, কিন্তু আপনি যদি ভালো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আপনি ভালো একটা ভিজিবিলিটি পাবেন। লং ট্যুরের জন্যে বাইকারদের যে বিষয়টা নিয়ে চিন্তা করতে হয় সেটা হলো এর কন্ট্রোলিং এবং ব্যালেন্স। বাইকের কন্ট্রোল এবং ব্যালেন্স যদি ভালো না থাকে তাহলে আসলে লং ট্যুরে সেরকম কনফিডেন্স পাওয়া যায় না। আর জিক্সার আপনাকে সেই কনফিডেন্সটা দিবে, এটা 100%। আপনি যারা জিক্সার ইউজার তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে এই বাইকের যে ব্যালেন্স এবং কন্ট্রোলিং সেটা মানে অতুলনীয় আসলে। আর যে বিষয়টা না বললেই না এবং এটা মানতেই হবে, অন্যান্য যারা বাইক ইউজার, বিশেষ করে যারা আপনারা এয়ার কুলড বাইক ইউজ করি, তাদের একটা বিষয় মানতেই হবে যে জিক্সারের এই এয়ার কুলড বাইক মানে কি বল মানে একটানা আমি 100 কিলো বা 100 প্লাস আমি রাইড করেছি, এর যে হিটিং ইস্যুটা মানে খুবই সামান্য পরিমাণে, অ্যাজ ইউজুয়াল যেরকম হয় তার থেকে সামান্য একটু বেশি বলবো। কিন্তু এটাকে আপনার এই মানে বাইকের যে পাওয়ারটাকে খুব একটা বেশি কি বলে এফেক্ট করে না। অনেক বাইক আছে আপনি যখন একটানা মানে লং ডিস্টেন্সে রাইড করবেন তার পাওয়ার কিছুটা হলেও ল্যাগ করে,
কিন্তু আমি এই জিক্সারের ক্ষেত্রে সেটা দেখি নাই বা আমি পাই নাই, আমি এক্সপিরিয়েন্স করি নাই। তাহলে এই হলো বিষয় আশয়। এই জিক্সার লং ট্যুরের জন্য কেমন আপনারা হয়তো বুঝে গেছেন। এই লং ট্যুরের জন্য এটাই হলো আমার দিক দিয়ে এই জিক্সারের ভালো দিক বা পজিটিভ দিক। নেগেটিভ কয়েকটা দিক আছে, ভালো মন্দ মিলিয়েই যেহেতু একটা বাইক, কোনো কোম্পানি ইউজারকে 100% স্যাটিসফাই করতে পারে না, আর জিক্সারও তার ঊর্ধ্বে না। যেটা আমার কাছে একটু খারাপ লাগে, আমি যে 80+ বা 80 রাইড করছি, অ্যাজুইন ব্লাস্টটা এটা যথেষ্ট পরিমাণে আমার বুকে আঘাত লাগছে। আমি যেহেতু উইন্ড ব্রেকার পরে আছি, এই কারণে হয়তো টের পাচ্ছি না, কিন্তু যারা নর্মাল টি শার্ট পরে বা শার্ট পরে বাইক রাইড করে তাদের জন্য এই উইন্ড ব্লাস্টটা কিন্তু অনেক মারাত্মক। আর এই উইন্ড ব্লাস্টের কারণেই মূলত যখন আমরা লং রাইড করি একটু ক্লান্ত, মানে একটু টায়ার্ডনেসটা কাজ করে, কারণ বাতাসের সাথে ধাক্কাইতে বা বাতাসের সাথে আপনাকে যুদ্ধ করতে করতে সামনের দিকে যেতে হয়। এছাড়া নেগেটিভ আর কি আছে? আর এছাড়া যেটা আর একটা নেগেটিভ বলবো না, অনেকের কাছে এটা নেগেটিভ না, তারপর অনেকের কাছে আবার বেশি শহরে রাইড করতে গেলে এটার যে স্টক হর্নটা থাকে, মানে সেটা খুবই সামান্য থাকে। আমি আমার এই বাইকটাই এক্সট্রা বা আফটার মার্কেট হর্ন আমি ইউজ করতেছি, সেটা হলো ড্যান্সোর। এইটা ছাড়া আমি আর অন্য কোনো নেগেটিভ সাইডটা জিক্সার আপাতত পাচ্ছি না লং ট্যুরের জন্য। যেটা আবারও বলি, আর একটা এই যে এখন জ্যামের ভিতর দিয়ে আসতে গিয়ে একটা জিনিস মনে পড়লো, সেটা হলো যে এর টার্নিং রেডিয়াসটা না যথেষ্ট ভালো, চিপা চাপা দিয়ে আপনি মানে বাইকটাকে সহজেই নিয়ে চলে যেতে পারবেন। এটা আপনাকে এই জ্যামের ভিতর দিয়ে রাইড করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিবে। সো ফ্রেন্ডস, এই হলো আমার দিক থেকে লং ট্যুরের জন্য সুজুকি বাইকটা কেমন। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনারা প্রথমবারের মতো হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্যে। যদি আমার মতের সাথে আপনাদের মতের মিল না হয় তাহলে আপনাদের নেগেটিভ কমেন্টস আমার কমেন্টে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি যেহেতু আপনাদের জন্য আমার এই ভিডিও তৈরি করি, সুতরাং আপনাদের ভালো মন্দ সবটাকেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সো ফ্রেন্ডস, আমি আমার পথের পেছালি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সকল বাইকার ভাই বোনদের অনুরোধ করব আপনারা অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো পথের পেছালিতে। টাটা।